দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি ভাবছেন আজকে গান শোনাবো? না, গান শোনাবো না। আজকে আমরা একটা ফিগার অফ স্পিচ শিখবো। আহ, যেটা আমরা প্রায় দেখি, অনেকে হচ্ছে যে এটা অলরেডি জানি, অনেকের মধ্যে কিছু কনফিউশন আছে। জাস্ট 1 মিনিট সময়ে আমরা বিষয়টা হচ্ছে যে ক্লিয়ার করতে চাই। জাস্ট একটু মনোযোগ দেন। এলিটারেশন, এলিটারেশন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের হচ্ছে যে কবিতার মধ্যে বা টেক্সটের মধ্যে আমরা প্রায় এলিটারেশন বিষয়টা খুঁজে পাই। আসলে এই বিষয়টা কি একটু ক্লিয়ার করি আমরা। দেখেন, রিপিটেশন অফ আ কনসোনেন্ট at the beginning of two or more words or stressed syllables। এখানে দুইটা কথা বলা হয়েছে, যে রিপিটেশন পুনরাবৃত্তি কিসের? কনসোন্যান্ট, একটা কনসোন্যান্ট বা ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি হতে পারে কথায় at the beginning of two or more words। এখানে দুইটা, কমপক্ষে দুইটা ওয়ার্ড থাকবে বা দুইয়ের বেশি ওয়ার্ডের মধ্যে যদি মানে হচ্ছে শুরুতেই যদি ব্যঞ্জন বর্ণের পুনরাবৃত্তি থাকে, একই রকম কনসোনেন্টের হচ্ছে যে আমরা রিপিটেশন পাই, সেক্ষেত্রে সেই বিষয়টাকে বলা হবে এলিটারেশন। খুব মনোযোগ দেন। স্ট্রেসড সিলেবল, ঠিক আছে, সিলেবলের ক্ষেত্রেও আমাদের এলিটারেশন হতে পারে। একটা এক্সাম্পল আমরা দেখি, তাহলে ক্লিয়ার হবে। ব্লু গ্লোজ গ্রিন অ্যান্ড ভেলভেট ব্ল্যাক। দেখেন তো, আমরা বলছি কমপক্ষে দুইটা ওয়ার্ডের শুরুতে যদি একই রকম কনসোনেন্ট থাকে, ঠিক আছে, সেটাকে আমরা বলবো এলিটারেশন। ব্লু গ্লোজি গ্রিন, তাহলে এই দেখেন এই ওয়ার্ডটা শুরুতে আমাদের আছে জি, এখানে আছে জি, তাহলে এখানে আমরা একটা এলিটারেশন পাইলাম। আরো একটু যে সামনে আগাই, অ্যান্ড ভেলভেট ব্ল্যাক, শুরুতে দেখেন আমরা এখানে বলছি ব্লু, এই ব্লু এর সাথে এই শেষের ওয়ার্ড ব্ল্যাক, এখানে বি এর রিপিটেশন আমরা পাচ্ছি। আমরা আরো বলছি স্ট্রেসড সিলেবলস, সিলেবলস এর মধ্যেও আমাদের এলিটারেশন হতে পারে। দেখেন, ভেলভেট, এখানে ভি, এখানেও ভি, এটাকে যদি আমরা ভাঙি দুইটা সিলেবল পাবো। এবং স্ট্রেসড সিলেবল বলতে যে সিলেবলটাতে জোর দেওয়া হচ্ছে, এখানে ভেলভেট, এখানে স্ট্রেস করতেছে, এখানেও স্ট্রেস করতেছে, বেশি জোর দেওয়া হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের এলিটারেশন। ঠিক এরকম করে ওয়ার্ডের মধ্যে আমরা আরো বলতে পারি, যেমন ধরেন ফুলফিল, ঠিক আছে, ফুলফিল, এই এফ আর এই এফ আমরা এটাকে সিলেবলে যদি ভাঙি, তাহলে এই এফ আর এই এফ এর মধ্যে আমরা হচ্ছে যে রিপিটেশন পাচ্ছি, ফুলফিল। আমরা আরো বলতে পারি এরকম, যেমন ধরেন ফ্রুটফুল। আচ্ছা, আমরা বাংলায় যদি অনুপ্রাস খুঁজতে যাই, এলিটারেশন এর বাংলা হচ্ছে অনুপ্রাস, এটা যদি খুঁজতে যাই তাহলে দেখেন যে কাক কালো, কোকিল কালো, কালো কন্যার কেশ। আমরা সবাই গান শুনছি, একটু মনোযোগ যদি দেন, এই যে ওয়ার্ডটা শুরুতে এই ব্যঞ্জন বর্ণ ক, আবার এখানে ক, তাহলে কাক কালো, কোকিল এটাও ক, কালো, ঠিক আছে, কালোর ক, কালো কন্যার কেশ। একটু মনোযোগ দেন, এই পুরো লাইনটাতে প্রত্যেকটা ওয়ার্ডে একই রকম কনসোন্যান্ট বা ব্যঞ্জন বর্ণ ইউজ করা হয়েছে। এই যে একই রকম কনসোন্যান্ট বা ব্যঞ্জন বর্ণ ইউজ করার যে ব্যাপারটা, এটাকে আমরা বলতেছি এলিটারেশন। বাংলায় যদি দেখেন, বাংলায় লিখে দেওয়ার চেষ্টা করছে, দেখেন যখন পরস্পর সম্পর্ক যুক্ত বা পাশাপাশি অবস্থিত কিছু শব্দের শুরুতে একই ব্যঞ্জন বর্ণ অথবা ধ্বনি, ব্যঞ্জন বর্ণ অথবা ব্যঞ্জন ধ্বনিও হতে পারে, উচ্চারণ থাকে, তখন তাকে অনুপ্রাস বলে। গুড, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমরা আরো একটি এক্সাম্পল দেখি, বিষয়টা সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট নেওয়ার চেষ্টা করি। দেখেন তো এই জায়গায়, টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ। এখানে কি এলিটারেশন আছে? এখানে কি এলিটারেশন আছে? দেখেন তো, এই যে একটা ওয়ার্ড স্পেন্ড, স্পেন্ডের শুরুতে আছে এস, এটা একটা ওয়ার্ড, ওয়ার্ডের শুরুতে আমরা বলছি এট দ্য বিগিনিং অফ টু অর মোর ওয়ার্ডস, দুইটা ওয়ার্ডের শুরুতে দেখেন এই যে এস, এখানে আমরা পাচ্ছি এস শুরুতে, অবশ্যই এটা একটা কনসোন্যান্ট, অবশ্যই ভাবেন না, এই কনসোন্যান্ট আর এই কনসোন্যান্টের রিপিটেশন পাচ্ছি, পুনরাবৃত্তি, আবার ইউজ করা হয়েছে। আরো আমরা পাচ্ছি, আমরা বলছি দুইটা ওয়ার্ড বা তারও বেশি, তাহলে এখানে এই যে এস পাচ্ছি, এসের এলিটারেশন আমরা এই লাইনটার মধ্যে পাচ্ছি। এখন আপনারা একটু কষ্ট করে দেখেন এবং কমেন্টে জানান এইখানে এলিটারেশন আছে কিনা। স্লিপি সান সাঙ্ক স্লোলি ওভার দ্য সি, আপনারা যদি পারেন
তাহলে কমেন্টে লিখে ফেলেন, তাহলে আমরা বুঝতে পারবো এলিটারেশন বিষয়টা ক্লিয়ার হইল কিনা। তার মানে ছোট করে যদি বলি, এলিটারেশন হচ্ছে কনসোনেন্টের রিপিটেশন। অবশ্যই একটা ওয়ার্ডের শুরুতে, দুইটা ওয়ার্ড যদি থাকে, কমপক্ষে দুইটা ওয়ার্ডের শুরুতে যদি আমাদের ব্যঞ্জন বর্ণ যদি থাকে, কনসোনেন্ট থাকে, দেন আমরা সেটাকে এলিটারেশন বলতে পারবো। থ্যাংক ইউ।